হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করলাম বিয়ে বাড়ির স্টাইলে খানাপিনা। মেয়ের হঠাৎ মন চাইছে যার গ্রামের বিয়ে বাড়ি খাবার দাবার খেতে। গ্রামের বিয়ে বাড়ি রোস্ট, পোলাও, গরু মাংস, কাবাব, সবজি, তার সবগুলোই খেতে মন চাইছে বিয়ে বাড়ির স্টাইলে। আলহামদুলিল্লাহ ভাবলাম যে আমি এখন গ্রামের বিয়ে বাড়ি পাবো কোথায়। শহরে একটা বিয়ে বাড়ি ছিল, তার বাবা গিয়েছে সেখানে। বিয়ে বাড়িটা অনেক দূরে, তাই গরমের মধ্যে আমরা গেলাম না। বাসায় ছোটোখাটো করে ছেলে আর মেয়ের জন্য বিয়ে বাড়ির স্টাইলে রান্নাবান্না করে ফেললাম। আমার এই ভিডিওটা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে বিয়ে বাড়ির স্টাইলের রোস্ট রান্নার রেসিপিটা পেয়ে যাবেন। সম্পূর্ণ ফুল রেসিপি দেওয়া আছে রোস্টের। অন্যগুলোয় ফুল রেসিপি নেই, কিন্তু রোস্টের রেসিপিটা ফুল আছে। চাইলে একটু কষ্ট করে দেখে নিতে পারেন। আমি রোস্ট রান্না করি সাধারণত আমি নিজেই বাসায় মশলা রেডি করে সব কিছু দিয়ে, জায়ত্রী, জায়ফল, গরম মশলা যা যা লাগে, পোস্তদানা, বাদাম, সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে তারপর সেটা ব্যবহার করি। আমি কিনা মশলা দিয়ে রোস্ট রান্না করি না কখনো, এটা আমার ভালো লাগে না। মনে হয় নিজের হাতে তৈরির। অনেক আগে যখন রান্না করতাম তখন তো আর কিনা মশলা এভাবে ছিল না। মা চাচিরা যেভাবে রান্না করতো সেই স্টাইলেই রান্না করবে। আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে খেয়ে বললো অনেক মজা হয়েছে, তাতে আমি আলহামদুলিল্লাহ খুশি। তারপর রান্না করলাম গরু মাংসটা রেসিপি দিই নাই, কারণ এটা অনেক রেসিপি দেওয়া আছে তাই। আর এই গরমের মধ্যে সব কিছুর ফুল রেসিপি করা সম্ভব না। আমি তারপর রান্না করলাম পোলাও। অবশ্য একসাথে 2 চুলায় রান্না করছি, 2 চুলায় ভিডিও করা হয় নাই। সাদা পোলাওটা একটু অবশ্য সাদা কম হয়েছে, কারণ সরিষার তেলে পোলাওটা রান্না করছি। তো বাসায় সব রান্না সরিষার তেলেই করি মোটামুটি, তাই একটু তেলের কালারটা আর কি পোলাওয়ে আসছে, একদম সাদা দবদবে হয়নি। তো আলহামদুলিল্লাহ জর্জরে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপর কাবাব বানালাম। কাবাবটা অবশ্য আমি আগেই ঈদের সময় অনেকগুলি কাবাব বানায় ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এভাবেই রেখে দিই আমি সবসময় কাবাব ফ্রোজেন করে, পরে যখন প্রয়োজন হয় মনে হয় তখন ফ্রিজ থেকে বের করে এভাবে খালি বেজে নেই। কাবাবটাও সুন্দর হয়েছে, খেতে মজা হয়েছে নাকি। আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোই হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা করেন নাই এখনও। পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। শুভ দুপুর, আল্লাহ হাফেজ।